পাকা আম খেতে কার না ভালো লাগে, তবে এইভাবে একবার নিত্য নতুন পাকা আমের যদি কোনো রেসিপি তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু আরো খেতে ভালো লাগে। প্রত্যেকটা বড়া কিন্তু কত সুন্দর হয়েছে, দেখুন কতটা লোভনীয়, খেতে দারুণ লাগবে। তো আমি একটা ভেঙেও দেখাবো আপনাদের, দেখুন ভেতরটা কতটা ফাঁপা ফাঁপা হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পাকা আমের বড়া তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। এখন তো পাকা আমের মৌসুম চলছে, তাই পাকা আম দিয়ে খুব সহজ ভাবে পাকা আমের বড়া তৈরি করে দেখাবো। আর আপনারা এক দেখাতেই কিন্তু তৈরিও করে নিতে পারবেন, খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পাকা আমের বড়া তৈরির জন্য আজকে আমি উপকরণগুলো এই বাটির মাপ করে নেব। এই বাটির ছোট বাটির মাপে আমি নিয়েছি 1 বাটি ময়দা, একটা বড় বাটিতে ঢেলে নেব। তো ময়দার পরিবর্তে আপনারা কিন্তু গমের আটাও ব্যবহার করতে পারেন। নেব ওই বাটি মেপেই 1 বাটি চালের গুঁড়ো, এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি ওই বাটি মেপেই হাফ বাটি সুজি, আর ওই বাটি মেপেই নিয়েছি হাফ বাটি চিনি। তো আজকে যে আম দিয়ে আমি বড়াগুলো তৈরি করব, আমটা কিন্তু খুবই মিষ্টি, তার জন্য আমি চিনিটা একটু কম করে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে মিষ্টিটা একটু বেশি করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু চিনিটা একটু বাড়িয়েও নিতে পারেন। আর দেবো সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে যদি একটু লবণ দেওয়া যায় দেখবেন খেতে বেশি ভালো লাগবে, মিষ্টির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এখানে নিয়েছি সামান্য একটু মৌরি, তো হাতে তালুতে নিয়েছি, এইভাবে একটু ঘষে দিয়ে দেবো। এই মৌরিগুলো বড়ার মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও হয়। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চামচে এইভাবে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো আমের পাল্প। তো আমের পাল্পটা আমি খুব সুন্দরভাবে মিক্সিতে ঘুরিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমের পাল্পের সঙ্গে সবকিছু খুব ভালো করে এইভাবে মেখে নেব। দেখুন এখানে সমস্ত আমের পাল্পটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। তো এখানে ব্যাটার কিন্তু বড়া ভাজার জন্য অনেকটাই ঠিক হয়ে রয়েছে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা এই সময় কিন্তু হাতে তালুতে নিয়ে একটু বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলেও আবার অসুবিধা হবে। ব্যাটারটা যত ভালো করে এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নেওয়া যাবে একটু সময় নিয়ে, ততই কিন্তু বড়াগুলো ফুলবে, দেখতেও সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবে একটু সময় নিয়ে 5-6 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বড়া ভাজার জন্য ব্যাটারটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো, কারণ এখানে সুজি দিয়েছি, সুজিটা ফুলবে, তার জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এখানে ব্যাটারটা আমার 10 মিনিটের মতো ঢেকে রাখা হয়েছিল। তো দেখুন অনেকটাই কিন্তু ব্যাটারটা একদম সফট হয়ে গেছে, বড়া ভেজে নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো তেল গরম করে নিয়ে ভেজে নেবো। উনুন জেলে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি, তবে এখানে তেলটা গরমও হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। এবার ব্যাটার গুলো হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেবো এইভাবে। বড়াগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাবে হবে।
এখানে আমি অনেকগুলো বড়া দিয়েছি। এবার এগুলো হালকা আছে ভেজে নেব। বড়াগুলো তেলে দেওয়ার পর 1 মিনিট পর আমি এইভাবে একটু ছানটা দিয়ে এইভাবে ওলট পালট করে দেব। তো দেখুন এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালো মতো ভেজে নেওয়া যায়। আর এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নেব, আর একটু ভেজে নেব। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি বড়াগুলো খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। পাকা আমের মরশুমে অবশ্যই আপনারা এইভাবে একবার পাকা আম দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আপনারা জামাই ষষ্ঠীতেও কিন্তু এইভাবে বড়া ভেজে খাওয়াতে পারবেন জামাইকে। দেখুন বাকি বড়াগুলো কিন্তু আমি একইভাবে খুব সুন্দরভাবে এইভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পাকা আমের বড়াগুলো, কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন পাকা আম দিয়ে কিভাবে আমি আজকে বড়াগুলো তৈরি করে নিলাম। পাকা আম খেতে সবারই ভালো লাগে। তো এইভাবে একবার পাকা আম দিয়ে আপনারাও বড়া তৈরি করে নেবেন, বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে। বাচ্চারা তো বারে বারে চেয়ে চেয়ে খাবে, এতটাই খেতে ভালো লাগে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।